কথায় আছে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। আগামী 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা এবং ঠিক তার আগে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার বাবুঘাটের ঠিক পাশে আউটরাম ঘাটে কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রস্তুতি পর্বর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে নাগা সাধুরা আছে, বিভিন্ন যে সাধু সন্ত যারা আছেন, যারা কিন্তু গঙ্গাসাগরে পরবর্তীকালে যোগদান করতে চলেছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন ক্যাম্পে কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখান থেকেই কিন্তু তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সংগঠনগুলি আছে, সেই সংগঠনগুলি এখানে এ সকল মানুষরা, সাধারণ মানুষরা যারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এসেছেন, তাদেরকে বিভিন্ন খাদ্য দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন সেবার মাধ্যমে কিন্তু সাহায্য করে চলেছেন। আগামী 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। তার আগেই কলকাতার বাবুঘাট সংলগ্ন আউটরাম ঘাটে ভিড় জমতে শুরু করেছে সাধু সন্ত ও সাধারণ পুণ্যার্থীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন, যারা গঙ্গাসাগর মেলায় যোগ দিতে সাগরমুখীর পথে রওনা হবেন। बाबा केदारनाथ से मेरा नाम है बाबा आकाशपुरी महाराज केदारनाथ टेम्पल काला मुनि माँ कैलाश काली का मंदिर है मेरा हिमालय राज्य में उत्तराखंड में। आप लोगों के यहाँ पर जो परिसेवा है वो कैसे हो रहा है? जो भी अच्छा ही है, बाबा है हमारे लिए तो अच्छा है, क्या बुरा क्या सही, अच्छा ही है। देखो भालो तको मत बोलो चालो बको मत, है ना। प्रेम से प्राणियों में सत्य भावना, विश्व का कल्याण हो, विश्व शांति के लिए भजन करते हैं। আউটরাম ঘাট ও আশেপাশের এলাকায় এই মুহূর্তে দেখা যাচ্ছে উৎসবের আবহ। সাধু সন্তদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে আসা পুণ্যার্থীরাও এখানে অস্থায়ীভাবে অবস্থান করছেন। গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়ার আগে এখান থেকে শুরু হচ্ছে তাদের প্রস্তুতি পর্ব। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুণ্যার্থীদের সুবিধা দেওয়ার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতায়াতের জন্য বিশেষ পরিবহন পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পানীয় জল, অস্থায়ী শৌচাগার, আলোর ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও উন্নত করা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে যাতে যাত্রা ও মেলা সম্পন্ন হয় সেই দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। তবে তারই মাঝে এক অন্যরকম সুর শোনা যায় এক সন্ন্যাসীর মুখে। তার মতে পরিষেবা ঠিক নেই। আমরা কি করে সন্তুষ্ট হবো? আমরা এসে রাস্তাঘাটে পড়ে আছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, সনাতন ধর্ম তিনি আমরা চলি, আর সনাতন ধর্ম দিয়ে যদি আমাদের কিছু হয়, যুদ্ধ করতে হয়, তাও যুদ্ধ করতে রাজি আছি। আমরা সনাতন ধর্মের লোক। এখানে আগে মানে কি পায়খানা বাথরুম সব ঠিক হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে পজিশন পায়খানা বাথরুম ঠিক হয়নি। এখন পর্যন্ত জল পর্যন্ত পাওয়া যায় না। सनातन धर्म की रक्षा कर रहे हैं। हम लोग सनातन धर्म की रक्षा করছি, আমাদেরকে রক্ষা কেউ করছে না। সরকার আজ পর্যন্ত কোনো বেনিফিট দেয়নি। টিন যদি আছে সব ফুটা ফুটা আছে, দেখে নাও, সব টিন ফুটা ফুটা আছে। लकड़ी का कोई परिसेवा नहीं है, লকড়ি কাঠের কোনো পরিষেবা নাই। প্রশাসন সূত্রে জানা গেছে আগামী কয়েকদিনে পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়বে। সেই কারণেই আগাম প্রস্তুতি হিসেবে কলকাতা থেকে সাগরমুখী রুটে নজরদারি ও পরিষেবা আরও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ব্যস্ততা ও উৎসবের আমেজ। আউটরাম ঘাটে জমতে থাকা ভিড় তারই স্পষ্ট ছবি তুলে ধরল।